এই মুহূর্তে নজর রাখবো টক টু মেয়রের দিকে। ওনাদের যেটা আছে মাজার সাহেব যাচ্ছেন বিল্ডিং এর ঠিকা টেন্ডেন্সি, তুমি ওটা জমা নিয়ে ঠিকা অফিসে পাঠিয়ে দেবে, ঠিকা থেকে ক্লিয়ারেন্স নিয়ে তুমি স্যাংশন দিয়ে দেবে, ঠিক আছে। बोरो 9 का एग्जीक्यूटिव इंजीनियर बिल्डिंग को हमें अभी बोल दिया, जाइए वहाँ कर लीजिए। हम चाहते हैं सब बिल्डिंग प्लान लेके आप लोग करिए, आप एकदम कर दीजिए यार, एकदम पाड़ा में सबको बोलिए, कोई नहीं करेगा, जो भी होगा हम लोग एकदम कानूनन देंगे और आपका हक है ये कानून। हम लोग ममता बनर्जी ये कानून को चेंज किया ठीका का करके, सब ठीका टेनेंट को हम लोग प्लान सैंक्शन देंगे, सैंक्शन के मुताबिक आपको घर कर देंगे। हाँ सबका हो जाएगा, हाँ हो जाएगा। आप जमा दीजिए ना, आप दे दीजिए जमा, उसके बाद जितना हो सकता है हम लोग कर देंगे। और फिर कहीं पर अटकाएगा तो मेरा चेंबर में आपको हम बुला लेंगे, जमा दीजिए। हम अभी बोल दिया बोरो 9 का एग्जीक्यूटिव इंजीनियर को, अभी जो हमारा बोरो 9 का एग्जीक्यूटिव इंजीनियर है बहुत अच्छे आदमी है बिल्डिंग का। अरे यार ये हमारा हाथ में नहीं, कानून के हाथ में, यही तो प्रॉब्लम है हम लोगों को लेके। आप जमा दे दीजिए, कानूनन हम लोग कर देंगे, ये हमारा हाथ में है। ये चिंगड़ी बाजार है जो नहीं, 1 रुपया का माल 8 आना में दे दीजिए या 3 रुपया, ये होता है। कानूनन जो होगा वो आपको मिल जाएगा, आप जमा दीजिए, कानूनन दीजिए, बेआईनी करिएगा तोड़ दिया जाएगा। एकदम जमा दीजिए, हम लोग सब कर देंगे। और जो नहीं कर सकते अपने आप प्रोमोटर को मत दीजिएगा, हम लोग बांग्लादेश गवर्नमेंट से कर देंगे। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। দাদা এটা কলকাতা কর্পোরেশনের নাম্বার, এখানে সব কলকাতা কমিশনার সব ডিজিরা বসে আছেন। আপনি আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নিন দাদা, লিখে নিন একবার। লিখুন একটু 98300। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। কত নম্বর ওয়ার্ড দিয়ে বলছেন? 89 ওয়ার্ড। হ্যাঁ নামটা বলুন দাদা। সিকান্দার আলী। হ্যাঁ সিকান্দার জি, আপনার অ্যাড্রেসটা বলুন, ঠিকানাটা বলুন দাদা। 74 প্রিন্স রনমদ্দিন লেন। प्रिंस, बोलिए मकसूद भाई। तो हमारा बाड़ी हम लोग का है, दादा का लिए अपने 4 भाई का हिस्सा था, तो 2 हिस्सा जो है दोनों भाग एक हिस्सा और सच्चा से 2 हिस्सा हम लोगों का हो, वो इसी चल रहा था। लेकिन बिल्डिंग बनवाया ना सर, इनको हम लोग मना किए कि कांग्रेस से आप लोग भागे मत करना, लेकिन छत के ऊपर बड़े बाथरूम का छत के ऊपर जगह में पूरा कॉमन कब्जा कर चुका है, फिर हम लोग को इतना नहीं है। और उसी के नीचे वाला बिल्डिंग के आगे था जो बाथरूम ऐसा खाना था सर, उसको कब्जा करके ले लिया। अब हमको तकलीफ है कि कब्जा छुड़ा दिया है तो हमको कुछ नहीं मिलेगा। जी सर, ठीक है, हम भेज रहे हैं, ऑफिसर भेज रहे हैं। ठीक, ओके सर, ओके। पढ़न तो देखिए,
এটা ঠিক আছে। এইবার তো ইলেকশন হয়ে গেছে, আমরা না একটা দিয়ে দিই সব জায়গায় যেখানে ইলিগালের প্রবণতা আছে হোর্ডিং বানাই যে দয়া করে কেউ ইলিগাল করবেন না, সব প্ল্যান আমরা স্যাংশন দেব। যেখানে বাড়ি থাকবে, যেখানে ধরুন কি হয় ভাড়াটের সাথে বাড়িওয়ালার গন্ডগোল থাকে, এবার পাড়ার ছেলে এলো প্রমোটার, সে এসে বাড়িওয়ালাকে বললো তোমাকেও ফ্ল্যাট দেবো তোমায় দেবো বলে ভাড়াটেদের জোর জবরদস্তি একটা করে ঘর দিয়ে দিল, বিল্ডিং বানালো, সেলামি নিল, বেরিয়ে গেল। এটা ইলিগাল। যে এটা থাকলেও আমরা সবাইকার জন্য, এবার বাড়িওয়ালার ক্ষমতা নেই বাড়ি বানান, যে আমরা তার জন্য বাংলার বাড়িও বানিয়ে দেবো। যাদের ক্ষমতা নেই বাড়ি বানানো তারা ইলিগাল বাড়ি বানাবো কেন? আমি বাংলার বাড়ি বানিয়ে দেবো, যারা রয়েছে তারা ভাড়াটেও থাকবে, বাড়িওয়ালাও থাকবে, বাংলার বাড়ি বানাবো। তাহলে ইলিগালের ক্ষমতাটা চলে যাবে। এইটা একটু বলবো, কারণ গরিব এলাকায় ডেন্সিটি অফ পপুলেশন বেশি, ওদের ঘরের বেশি দরকার হয়। হ্যাঁ, ঠিকা আপনার। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। শোনাই যাবে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ কেটে গেল লাইনটা, লিখে নেন না 98300 98300 3793 37493 37493 আপনি হোয়াটসঅ্যাপ করে, আমি কথা বলতে পারবো না, আপনি হোয়াটসঅ্যাপ করে আপনার সমস্যাটা জানিয়ে দেবেন, যদি কোনো ছবি থাকে তুলে দেবেন, হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবেন, আমি হোয়াটসঅ্যাপে সমস্যার সমাধান করব। 98300 37493 493 37493। পাঠান। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার। নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। 122 নম্বর ওয়ার্ড থেকে। হ্যাঁ এবার আসবেন, খুললে আসবেন, আমি অরূপ বিশ্বাসের সাথে আপনার ডাইরেক্ট বসিয়ে দেবো। এই অ্যাসেম্বলি খুললেই আসবেন। আমি আপনাকে ফোন করে জানিয়ে দেবো, অ্যাসেম্বলি খুললে টাইম করিয়ে দেবো ওর সাথে। আরে বিপদে পড়লে সরাসরি মুখ্যমন্ত্রীতে করে দিন না। আরে ডিপার্টমেন্ট আলাদা হয়ে যায় না, বোঝেন, যতক্ষণ আমার ডিপার্টমেন্ট আলাদা হয়ে গেলে আমি তো আর আগ বাড়িয়ে করতে পারি না। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ বলেন। কত নম্বর ওয়ার্ড দিয়ে বলছেন? আপনি টিভিটা বন্ধ করুন আগে, টিভিটা মিউট করে দিন দাদা, টিভিটা মিউট করে দিন, টিভিটা মিউট করুন, শুনতে পাচ্ছি না, টিভিটা মিউট করে দিন।
হ্যাঁ, কত নম্বর ওয়ার্ড? হ্যাঁ, বলছিলাম যে আমার বোনের বিয়ে ছিল, বিয়ের জন্য কোনো সাহায্য করে দিন। হ্যাঁ, রূপশ্রী কাউন্সিলরের কাছে গিয়ে ফর্ম নিয়ে নিন। বড়তেও দিয়ে দেবে, বা কাউন্সিলরের কাছেও ফর্ম পাওয়া যায়। রূপশ্রী কথাই বলতে পারছেন। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলুন দাদা। হ্যাঁ, বলুন। বলছি আমার একটা ঘর দরকার। হ্যাঁ, ঘর তো আমাদের কর্পোরেশনের নেই দাদা। আমি তো বাড়িপুর থেকে বলছি। কোথায়? বারুইপুরে বিমানদার সাহেব কথা না, আমি তো জানি না। আমাদের কর্পোরেশনের ঘর নেই, মানে ঘর দিতে পারি না কাউকে। বাংলার বাড়ি যদি হয় তৈরি করে দিই আমরা, জায়গা দিয়ে দিলে, কিন্তু ঘর দিতে পারবো না। তো আমাদের কাছে কোনো ঘর নেই এরকম। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলুন দাদা। বলছি স্যার, আমাদের আমি 49 নারকেলের ওয়ার্ডে বাস করি। কত নম্বর ওয়ার্ড? আমার ওয়ার্ড হচ্ছে আপনার 39 নারকেলডাঙ্গা হয় না? 29। আমাদের গেটটা আপনার যে বন্ধ, যে কোনো খোলে না, কোনো সময় বন্ধ, যে কোনো গেট খোলা হয় না। আমাদের খুব অসুবিধা হয়, অসুবিধ মানুষ নামাজ পড়তে যেতে পারে না। কি হচ্ছে বুঝতে পারছি না। বলছি সাহেব, আমাদের যে গেটটা আছে, মেন গেট, সে গেট খোলা হয় না। কিসের গেট? আমাদের মেন গেট, মানে আমাদের, আমি থাকি আপনার এসিপি হাউসিং এ। কি হাউসিং? পুলিশ কোয়ার্টার, এসিপি হাউসিং। সে গেট এখন খোলা হয় না, আমাদের খুব অসুবিধা হয়। গেটটা কি কর্পোরেশন খোলে? আচ্ছা, হাউজিং তো পুলিশ হাউজিং নাকি? পুলিশের আছে, কিন্তু আমাদের হাউজিং এর মধ্যে আমাদের দুটো আছে আপনার পাবলিকের। হ্যাঁ, এই পাবলিক কর্পোরেশনের ওটা? যেটা কর্পোরেশনের আন্ডারে পুলিশ কোয়ার্টার। এটা পুলিশ কোয়ার্টার। পুলিশ কোয়ার্টার হলে পুলিশ কোয়ার্টারের লোককে বলতে হবে। কাকে কাকে বললে? আচ্ছা, ঠিক, আমি ইকবালকে বলছি একবার গিয়ে দেখে আসতে। এটা তো যদি পুলিশ হাউজিং হয়, আমাকে পুলিশকেই রিকোয়েস্ট করতে হবে, আমরা তো নিজেরা করতে পারবো না। কারণ আমরা গেলে আমাদের যদি আবার পুলিশ ধরে নেয় তখন কে দেবে? ঠিক আছে, ঠিক আছে, দেখছি, বলছি ইকবালকেই বলছি দেখতে। ইকবালকে বলো দেখবে যেতে। ঠিক আছে, নারকেলডাঙ্গা থানার আন্ডারে। ক্যানেল থেকে গান্ধী গেলে না পুলিশ ক্রসিং করে, ভেতর দিয়ে কোনো রাস্তা ফাস্তা আছে বেরিয়ে স্যার, ওই সুকান্ত ভবনের সামনে একবার দেখুন না, লোকাল কাউন্সিলর দেখলে যা বুঝতে পারো, আমি এখান থেকে বুঝতে পারবো। আমি তো কোনো আইডিয়াই নেই, কোনোদিন আমি পুলিশ হাউজিং দেখিনি ওটা ওখানে। হ্যাঁ, মানে আমি কোনোদিন দেখিনি। ব্রিজটা বেরিয়ে বাদিকে রাস্তা হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। বলছি তো যে রূপশ্রী কত নম্বর ওয়ার্ড? ওয়ার্ড নাম্বার কত?
ওয়ার্ড নাম্বার 76। আমি কাল মঙ্গলবার দিন বসবো, ওখানে আসুন। অফিসে? হ্যাঁ, অফিসে আসুন। ঠিক আছে। ষষ্ঠীর পর ষষ্ঠী কিচ্ছু করে না, সব আমার ঘরে একটা রূপশ্রী ফর্ম দেবে, তাকে সই আমার অফিসে থাকে ফর্ম। আমি সারাদিন যেখানে যেখানে বসি সব রেডি থাকে আমার। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি সোম বুধ শুক্র বসি চেতলায় সকালে, মঙ্গলবার বসি হচ্ছে খিদিরপুরে, আর বৃহস্পতিবার বসি গার্ডেন নিচে। শুধু শনিবার রবিবার বসি না, বাদ বাকি 5 দিনই বসি। সকালবেলা এই কাজটা করে তারপরে বেরোই। নমস্কার নমস্কার, কেটে গেল নাকি? হ্যালো, এই যে লাইন আসছে না কেন? হ্যালো হ্যালো, টিভিটা চালানো এটা এত তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে, আর একজন বলছে 2 বছর ধরে পাচ্ছি। মেয়ের বিয়ে 2 বার পেয়ে গেল, আর একটা লোক আমাকে মেয়ে বলছে স্যার আপনি 2 বছর ধরে পাচ্ছেন। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, আমি 118 নম্বর ওয়ার্ড থেকে বলছি স্যার। আমার নাম কৌশিক মুখার্জি। না কৌশিকটা একটু দাঁড়িয়ে আমি লিখে নিই একবার। 118 নম্বর ওয়ার্ডে কৌশিক মুখার্জি। কৌশিকটা অ্যাড্রেসটা বলবেন প্লিজ। হ্যাঁ, 368/2 এসএন রায় রোড। 368/2 এসএন রায় রোড। হ্যাঁ বলুন কৌশিক বাবু, বলুন। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি আমার বাড়ির সামনে না একটা জায়গা ছিল 1 কাঠারও কম, সেটা একটা একজন রেন্টে ছিল। তো সে হঠাৎ করে ওখানে কিনে একটা 2 স্টোরি বিল্ডিং তৈরি করার চেষ্টা করছে, মানে যেটা আমার মনে হয় একটা ইলিগাল। তো কাইন্ডলি যদি আপনাকে আপনি অ্যাড্রেসটা দিন, আমি চেক করে নিতে অসুবিধা কি আছে? আপনি অ্যাড্রেসটা দিন ওটা। হ্যাঁ, ওটা আমার বাড়ির পাশের বাড়িতে 368/2 এসএন রায় রোড। 368/2 আমি পাঠাচ্ছি, যদি ইলিগাল হয় বন্ধ করে দেবো। আচ্ছা, তাহলে আপনাকে যদি ইলিগাল হয় বন্ধ করে দেবো, যদি লিগালি নিয়ে থাকে তাহলে ওর নাম্বার দিয়ে আপনাকে আমি কমিউনিকেট করে দেবো যে এটা আমাদের স্যাংশন হয়েছে। ঠিক আছে, দুটোই ইন বোথ দ্য কেসেস আই উইল ইনফর্ম ইউ। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এটা দেখে নিয়ে আমার বলবেন তো, তাহলে আমরা ফোনে ইনফর্ম করবো। এসএন রায় রোডে ইলিগাল করার ক্ষমতা। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো, 114 নম্বর ওয়ার্ড থেকে বলছি, অলোক চক্রবর্তী। কত নম্বর ওয়ার্ড সাহেব? 114। অলোক চক্রবর্তী। হ্যাঁ অলোক দা, অ্যাড্রেসটা বলুন, ঠিকানাটা। 29 নম্বর স্কুল রোড। 29 নম্বর স্কুল রোড, কলকাতা। কত বলেন অলোক দা, বলুন। আমি একটু আমার এখানে জানার জন্য করছি। আমার ট্যাক্সের জন্য আমি একটা অ্যাপ্লিকেশন করেছি বাগাজুটিতে গিয়ে এসেছি। দিয়েছেন স্যার, আমি করে দিচ্ছি। আমার 70 বছর বয়স হয়ে গেছে। 70 বছর কিছুই না, 70 বছর বয়স হলো একটা। 70 বছর বয়সটা কোনো বয়স হলো? আমারই তো 65 হয়ে গেছে, 66 হবে। আপনাকে এটা আমি অ্যাপ্লিকেশনটা দেখে নিয়ে আপনাকে ফোন করছি আমার অফিস থেকে। আপনি আমার আরেকটা কাজ করে দেবেন, ওই অ্যাপ্লিকেশনের একটা কপি আমার দিয়ে দিতে পারবেন? হ্যাঁ, আমার অফিসে কালীবাবুর কাছে পাঠিয়ে দিন, আমি করে দিচ্ছি। আমি আপনাকে কালীবাবু আপনাকে ফোন করে নেবে,
আপনি ওই যে ফোনে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন। আমি কালীবাবু ফোন করবো, ওর নিজের ফোন থেকে করবো, ওই ফোনে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন। আমাদের জলের লাইনটা বন্ধ হয়ে গেছে। সে কি? কর্পোরেশন লাইনটা এই দেখেন 29 স্কুল রোড, কাল সকালে লোক যাবে জলের লাইন করে দিতে, কাল সকালে। হ্যাঁ 29 স্কুল রোড তো 129 ঠিক আছে, কাল সকালে লোক যাবে জলের লাইন করতে, আর একটু বাদে ফোন করে দিয়ে আপনার কাছ থেকে হোয়াটসঅ্যাপ আপনার অ্যাপ্লিকেশনটা নিয়ে নেবে। বড় 11 অ্যাসেসমেন্ট, এটা দেখে নিন তো স্কুল রোডের অ্যাপ্লিকেশনটা এসছে কিনা। সিনিয়র সিটিজেন অ্যাপ্লিকেশন 129 স্কুল রোড, দেখে নিন না প্লিজ। হ্যাঁ মডেল কোড বন্ধ ছিল, এখন তো আমরা চালু করে দিতে পারি। এটা দেখে নিন, মডেল কোড কন্ট্যাক্ট ছিল, এখন বন্ধ ছিল, এখন চালু করে দিতে হবে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, বলেন। হাওড়ার পুরনো কমিশনার এখানে বসে আছে, হাওড়ার পুরো কমিশনার এখানে বসে আছে। হাওড়া কোথা দিয়ে? ও পাঁচলা, আচ্ছা আচ্ছা। আমার হ্যাঁ গুলশানদার ওখান থেকে। দাদা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নেন চট করে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নিন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নিন। পেন আছে হাতের কাছে? 98300 98300 98300 37493। হ্যাঁ আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আপনার সমস্যা। এই হোয়াটসঅ্যাপ গুলো দিয়ে আমার দেখবে না, লোক আমাকে ভাববে চিটিং আছে। আরে বাবা অফিসারদের আমি তো আমার থেকে বেশি কেউ চাই না। আপনাদের কাজ হচ্ছে ফুটবলের মতন এখান দিয়ে ওখানে মারলো পেলো না। যেটা পানিহাটি প্রত্যেকটা আমাকে রেসপন্স করেছে, আমি আবার বিল্ডিং ডিপার্টমেন্টের নোটিশ পর্যন্ত পাঠানো হয়েছে, যেটা স্যার 127 কমপ্লেন সত্যি সত্যি কেএমডিএর নাম। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমার কাছে আমি কাজটা দিয়ে দিলাম, এটা আমার কাছে সমাধান না। কাজটা হয়ে গেল সেটা হলো সমাধান। আমি তো স্যার পাঠিয়ে দিয়েছি, এটাতে সমাধান হলো। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আচ্ছা 108 লেখেন, 108 নামটা বলুন দাদা। পবন সিং। আমাদের এখানে হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন দাদা। বলছি আমাদের এখানে জ্বরের অসুবিধা বলছি, আমাদের পানি দিয়ে জ্বরে উঠছে না, চার চারখানা পানি বসানো হয়েছে, বলছে পানি খারাপ। এটা কি আপনার, আপনি অরিজিনাল অ্যালোটি? মানে অ্যালট অরিজিনাল, কারণ আপনাদের ওখানে ম্যাক্সিমাম আবার বেঁচে দিয়ে পালিয়ে গেছে। না না স্যার, আমাদের এখানে অরিজিনাল অ্যালট বলছি। আমার মায়ের নামে ঘর আছে, ঠিক আছে আমি দেখে দিচ্ছি দাদা। এটা কেএমডিএর, আমি করে দিচ্ছি। আপনি চেক করে দেখছি। হ্যাঁ ওটা ডিপ টিউবওয়েল ছিল ওখানে, ডিপ টিউবওয়েলটা খারাপ হয়ে গেছে, অনেক অর্ধেকের বেশি ছিল। আবার তারা রেল লাইনে এসে বসে পড়েছে, ওখানে ফ্ল্যাটও নিল, আবার রেল লাইনে বসে বেশিও দিল।
এই বাংলার বাড়ি করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি, বেঁচে দিচ্ছি, অন্য একটা লোককে দিয়ে করে যদি কাহা তাকে শুধু করে দেওয়া যায়। এই কেআইটির যে বাড়িগুলো, কেআইটির বাড়ি বস্তি রিহ্যাবিলিটেশন স্কিমে অরিজিনাল ওনার একটাও নেই, আর সব মেনটেনেন্স আমাদের করতে হয়, ভাড়া নেই, কিছু নেই, করেই যাচ্ছে। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। 109 সোমনাথ নস্কর। হ্যাঁ সোমনাথ দা, অ্যাড্রেসটা বলবেন? 18/3 কালিকাপুর, নস্করপাড়া, কলকাতা 99। কালিকাপুর, নস্করপাড়া। হ্যাঁ সোমনাথ দা বলেন। প্রথম কথা স্যার, অনেক ছোট আপনাকে প্রথম কথা, আপনার কাছে দুটো শর্ট চেয়েছিলাম, আপনার দুটো শর্ট হয়ে গেছে। একটা জলের সমস্যা ছিল, সেটা আমাদের সলভ হয়ে গেছে। এখনকার সমস্যা হচ্ছে আমাদের রাস্তার মধ্যে হাইড্রেনটা যেটা রয়েছে স্যার, হাইড্রেনের 3 বছর ভেঙে গেছে। তো এদিক ওদিক করে বলা বলি হয়েছে স্যার, তাও কিন্তু সেটা সমস্যার সমাধান হয়নি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই লাইনটা, হাইড্রেনের লাইনটা, মানে ছোট ছোট চিনা মাটির যে পাইপগুলো থাকে না দাদা, ওইটা না আপনার 109 নম্বর ওয়ার্ডে আমরা কেআইপি কে দিয়ে বড় করে, মানে আপনাদের অ্যাকচুয়ালি কোনো ড্রেনেজ সিস্টেম নেই। এখানকার জলটা নিয়ে ওখানে খালে ফেলা, ওখানকার জলটা এরকম চলছে। 109 নম্বর ওয়ার্ডে আমরা এটা করে দিচ্ছি, কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে কেআইপির কাছ থেকে কত ভুল কি 109 নম্বর এটা না না কেআইপি যে প্রজেক্ট কত 100 কোটি টাকা দিয়ে আপনাদের ওই ড্রেনেজ লাইনগুলোকে সব ওখানে 109 নম্বর ওয়ার্ডে ঠিক করতে হবে। ওই কাজটা খুব তাড়াতাড়ি শুরু হবে, পুজোর পরে শুরু হবে, পুজোর পরে শুরু হবে। এটা এটা নতুন যেটা কেআইপির আগে, ওটা একটা ট্রাঞ্চ আলাদা ছিল, ওটা কিছুটা তৈরি হয়ে গেছে, একটা বুস্টিং পাম্পিং স্টেশন, ড্রেনেজ পাম্পিং স্টেশন। ওইটা তো ইয়েতে হচ্ছে, ইস্টার্ন বাইপাস। আর এটা পুরো ওয়ার্ডটা নিয়েই হবে, কারণ জল টল নিয়ে না। স্বপন আপনাদের ওখানে যখন ছিল, জেনুয়ারিয়াম কোনো কাজ করলো না, খালি জেনুয়ারিয়াম ড্রেনগুলো নিচে চলে গেছে। এখন আবার আমাদের নতুন করে কেআইপি থেকে করতে হচ্ছে। না আপনার কাউন্সিলর খুব অ্যাক্টিভ। আমি স্বপন বলছি, মানে যখন 2006 সালে তখন আপনাদের বড় চেয়ারম্যান ছিল স্বপন রায়, কাউন্সিলর ছিল রুমকি দাস, তখনকার কথা বলছি। আসলে আমার 25 বছর হয়ে গেল কলকাতা কর্পোরেশনে কাউন্সিলর গিরি করতে করতে। ঠিক আছে দাদা, ওটা করে দিচ্ছি, করে দিচ্ছি। কিছু ম্যানুয়াল ভেঙে গেছে, ওটা পরে কেআইপির লাইনে এসে দেখে নিন যে কেআইপির কাজটা আছে কিনা। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। 1 নম্বর ওয়ার্ড থেকে বলছি। 1 নম্বর ওয়ার্ড থেকে। হ্যাঁ 1 নম্বর। নামটা বলবেন দাদা? বলছি আমি 1 নম্বর ওয়ার্ড থেকে বলছি। হ্যাঁ নামটা বলুন। মুমতাজ আহমেদ। মুমতাজ আহমেদ। মুমতাজ আহমেদ। দাদা আপনার নাম মুমতাজ আহমেদ কি করে হলো? হ্যাঁ আমি মুমতাজ আহমেদ বলছি। মুমতাজ তো মেয়েদের নাম। ছেলের নাম আছে। আচ্ছা বলেন বলেন মুমতাজ ভাই বলেন। বলছি দাদা একটা কোনো কাজ পাওয়া যেত তো ভালো হতো। দাদা ফোনে টক টু মেয়ারে যদি কাজ পাওয়া যায় তাহলে ভারতবর্ষ সুপারসনিক হয়ে যাবে। ভুল খেয়ে নি।
হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি হাউজিং থেকে বলছি, 32 নম্বর ওয়ার্ড। 32 ও হাটকো হাউজিং উল্টোনা। হ্যাঁ আপনার নামটা বলবেন দাদা? আমার নাম সোমনাথ ঘোষ, সোমনাথ ঘোষ। হ্যাঁ বলেন দাদা। বলছি যে কলকাতা সব জায়গার মতো এই হাটগুলো না কুকুরের ভীষণ উৎপাত হচ্ছে, কুকুর অনেক লোককে কামড়েছে এবং আমরা আতঙ্কের মধ্যে আছি। একটু পাঠিয়ে দিন দাদা, হাটকো বিল্ডিং এর মধ্যে একটু পাঠিয়ে দিন, তুলে নিয়ে সবাই। হ্যাঁ সে আগে আগে মারুন না, ইঞ্জেকশন মেরে তারপর ছেড়ে দিন, তাহলে কামড়ালে অত কষ্ট হবে না। হ্যাঁ স্টেরিলাইজ করে ছাড়ো। আসলে আমাদের না কুকুর এত আছে, তাই সেই তুলনায় ইনফ্রাস্ট্রাকচার কম আছে। আমাকে অ্যানিমেল হাজবেন্ডারি বললো টাকা দেবে, আমরা ওই এতে করলাম, ওই কি বলে ওই হাটচালা, সেও অর্ধেক পথে আটকে রয়েছে। যাক এটা আপনারটা করে দিচ্ছে, আপনারটা করে আগে স্টেরিলাইজ তো করে দিই। বলছিলেন যে রোজ একটা হাসপাতালে 25 থেকে 30 জন মানে রোগ বাড়িতে আছে, রোগ বাড়ির পেশেন্ট আছে 25 থেকে 30 জন। সুতরাং একটু দেখুন যদি করে দেওয়া যায় হাট করে। থ্যাংক ইউ নমস্কার, ধন্যবাদ। এই এটা উল্টো মনে হলো, এই অনেক ওখানে না ইয়ে আছে, এই হাটকো হাউজিং, তারপরে আমাদের কেএমডি এর অনেক বাড়ি আছে, সেগুলো অ্যাসেসমেন্ট হয়নি, আমরা ট্যাক্স পাচ্ছি না। অথচ তারা আমাদের রাস্তা, আমাদের জল ক্যাম্প করে না, এগুলোকে একদম স্লো মোটো করিয়ে দিই। যারা ট্যাক্স দিচ্ছে না তারা ভাবছে ভালোই তো আছে, ট্যাক্স লাগছে না। কেএমডি এর প্রপার্টিতে আছে, আর কেএমডি এর কাছে তুই তো কিনে নিয়েছিস, দলিল করেছিস। পার্মানেন্ট অ্যালার্টমেন্ট দেবে। যদি ধরো কেএমডি ভাড়া তোলে তাহলে আমাকে দেবে, আমি জল দেবো এ দেবো, কি করে দেবো তাহলে? হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। দাদা এটা ক্যালকাটা কর্পোরেশনের দাদা। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। এরকম পেয়ে যাচ্ছে কি? হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার। বলছি স্যার, আমি আমাদের এলাকার মধ্যে 138 নম্বর ওয়ার্ড থেকে বলছি। 138 দান লিখে নি। হ্যাঁ আপনার নামটা বলুন দাদা। শেখ আমিনুদ্দিন। এসকে মানে শেখ। হ্যাঁ আমিনুদ্দিন ভাই, আপনার অ্যাড্রেসটা বলুন না। মসজিদের কাজের থেকে মসজিদের একটা রাস্তার কাজের থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। মসজিদের অফিসে বলবো? হ্যাঁ বলুন। সেটাই T454 ডক্টর। হ্যাঁ হ্যাঁ বলুন আমিনুদ্দিন ভাই। বলছিলাম আমরা 2 মাস আগে আপনার কার্যালয়ে চিঠি দিয়েছিলাম। আমাদের মসজিদের ঈদগাহ আছে, ঈদগাহ রাস্তাটা অনেক খারাপ, বর্ষাকাল আলে পুরো কাদা হয়ে যায়। করে দিচ্ছে। আসলে 2 মাস আগে করার ক্ষমতা আমার ছিল না, কারণ এমসিসি চলছিল, বুঝলেন তো। ইলেকশনের সময় আমরা কোনো কাজ ধরতে পারি না, এইটা আমরা ইনশাল্লাহ করে দেবো। আমি বুঝতে পারছি, নামাজ পড়তে যাবেন যে কাদার ছিটে পিটে হয়েছে জায়গায়। ঠিক আছে, আমি করে দিচ্ছি।
আচ্ছা স্যার, হ্যাঁ বলুন। বলছি মসজিদটা আছে 38 নম্বর ওয়ার্ডে, কিন্তু যেটা জায়গা আছে আমাদের ওইটা 41 নম্বর ওয়ার্ডে আছে, 141 নম্বর। ঠিক আছে, ঠিক আছে। কিছু রাস্তা রিপেয়ারিং করে সিমেন্ট হ্যালো হ্যাঁ হ্যালো বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি কি যে আমার একটা কথা বলার ছিল, আমি কর্পোরেশনে থাকি, পুরীর বাড়ি একই এক, ওয়ার্ড নাম্বার 5। ওয়ার্ড নাম্বার 5। হ্যাঁ ওয়ার্ড নাম্বার। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমার একটা কথা জানার ছিল, এই যে দেশগ্রামের সাইডে শুনছি যে ঘর বাড়ি করতে টাকা দেওয়া হচ্ছে, তো আমার বাবা তো একটা সিকিউরিটি গার্ডের কাজ করে, এখানে কি দেওয়া হয়? ঘর বাড়ির জন্য টাকা দিচ্ছে না, আমাদের ওখানে জমি থাকলে আমরা বাংলার বাড়ি করে দিচ্ছি। আচ্ছা জমি থাকে, জমি আমাদের আছে স্যার, মানে টালির বাড়ি। হ্যাঁ টালির বাড়ি যদি সবাই মিলে দেন 3 কাঠা জায়গা হলে আমরা 16টা ফ্ল্যাট বানিয়ে দেবো। আচ্ছা 3 কাঠা জায়গা হলে ফ্ল্যাট বানিয়ে দেবে 16টা, যারা যারা ওখানে থাকে তারাই পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা থাকে তারা পাবে। আপনার তো শ্যামসুন্দর সাউ না? একদম স্যার, শ্যামসুন্দর সাউ। ঠিক আছে, আপনারা সবাই মিলে লিখে এটা দিন আমাদের, আমি করে দেবো। আচ্ছা লিখে লিখে আমরা জমা দেবো। হ্যাঁ সবাই মিলে লিখে যে আমরা এখানে থাকি, এটা এরকম একটা টালি বস্তি বাড়ি, এখানে আমাদের এটা করে দিন, আমরা গিয়ে ইন্সপেকশন করে দেবো। আচ্ছা আচ্ছা, তাহলে সেটাকে নিয়ে কি কর্পোরেশনে চলে যাবো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা রাখছি স্যার। আচ্ছা এবার করে দেওয়ার লাস্ট। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, আমাদের এখানে 2 নম্বর ওয়ার্ডে আমার একটা মুক্তধারা হল আছে, এই হলের এখানে পর্দা ঢুকেছে, আমার বাড়ির ওপরে চলে এসেছে। আচ্ছা কাটিয়ে দিন, কমলবাবু কেটে দিন। ঠিক আছে, একদম আমার বাড়ির ওপরে ছাদের চলে আসছে। ঠিক আছে, আমি কাটিয়ে দিচ্ছি। ঠিক আছে, 2 নম্বর ওয়ার্ডে মুক্তধারা হল আছে। মুক্তধারা, এই রাস্তাটা কি? রাস্তাটার নাম হরে কৃষ্ণ সেট লেন। হরে কৃষ্ণ সেট লেন। হরে কৃষ্ণ সেট লেন, মুক্তধারা হল। আমার বাড়ির নাম্বার হচ্ছে 37 নম্বর হরে কৃষ্ণ সেট লেন। কমলবাবু 37 নম্বর হরে কৃষ্ণ সেট। ওই বড় কোনো গাছ আছে যেন মেনটেনেন্স হয়।